মহাকাশ মিশন সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য পরিকল্পিত হয়, কিন্তু কিছু সময় বাস্তবতা অন্য গল্প বলে। সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর মাত্র 8 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন, কিন্তু তারা সেখানে কাটিয়ে এলেন প্রায় 9 মাস। কেন এতদিন আটকে ছিলেন তারা? কিভাবে কাটলো তাদের দিনগুলো? আর অবশেষে কবে ফিরছেন পৃথিবীতে? চলুন জেনে নেওয়া যাক। সকল শিক্ষার্থী বন্ধুকে অমিতদার ক্লাসরুমে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। 2024 সালের 5ই জুন নাসার 2 মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর বোয়িং স্টারলাইনারের মহাকাশযানে চড়ে আইএসের উদ্দেশ্যে রওনা হন। এই মিশনের মূল লক্ষ্য ছিল স্টারলাইনার কার্যকারিতা যাচাই করা। পরিকল্পনা ছিল মাত্র 8 দিন পরই তারা পৃথিবীতে ফিরে আসবেন, কিন্তু ফেরা হয়নি। আইএসএসে পৌঁছানোর পরই বোয়িং স্টারলাইনারে একাধিক প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে, বিশেষ করে হিলিয়াম লিক এবং থ্রাস্টারে সমস্যা দেখা যায়। এই অবস্থায় তাদের স্টারলাইনারে করে পৃথিবীতে ফেরানো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে নাসা সিদ্ধান্ত নেন যতক্ষণ না পর্যন্ত সমস্যাগুলি সমাধান হচ্ছে ততক্ষণ তাদের মহাকাশে অপেক্ষা করতে হবে। এই অপ্রত্যাশিত দীর্ঘ মিশন তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে মানব শরীরে নানা পরিবর্তন আসে, যেমন হাড় ও পেশি দুর্বল হয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি কমতে পারে, এমনকি মানসিক চাপও বেড়ে যায়। তবে নাসার বিজ্ঞানীরা আইএসএস থেকে তাদের সুস্থ রাখতে নিয়মিত শারীরিক ব্যায়াম ও মনিটরিং চালিয়ে যান। অবশেষে দীর্ঘ 9 মাস পর 19 মার্চ 2025-এ সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরতে চলেছেন। ফ্লোরিডা উপকূলে অবতরণের পর নাসার জনসন স্পেস সেন্টারে নিয়ে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ অভিযান সবসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলে না। প্রযুক্তিগত ত্রুটি, মানব শরীরের সীমাবদ্ধতা, অনিশ্চিত চ্যালেঞ্জ, এসব কিছু মোকাবিলা করেই মহাকাশচারীদের এগিয়ে যেতে হয়। সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোরের এই মিশন ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য একটি বড় শিক্ষা। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।